সংস্কার একটি জটিল কাজ। যখনই কোনো সংস্কারের প্রশ্ন আসে তখন প্রয়োজন হয়ে পড়ে নিজের মনের সংস্কার, নিজের পরিবারের লোকজনদের মনের সংস্কার, সমাজের মনের সংস্কার, দেশের মানুষের মনের সংস্কার আর বাস্তব সংস্কার। তখন সংস্কারের জন্য এখন জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। তার অর্থ হলো যে এই জাতি এখন সংস্কার চায়। এই সংস্কার কোথায় কোথায় করতে হবে তার একটি রোডম্যাপ আমরা পেয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। তারা ৬টি বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছেন। যে কটি বিষয়ে উদ্যোগ নিয়েছেন এগুলো প্রত্যেকটি অত্যন্ত জটিল, স্পর্শকাতর, মানুষের অর্থাৎ এই দেশের যারা নাগরিক এবং মালিক তাদের ভাগ্যের সঙ্গে জড়িত। তাদের মনোভাব জানা, তারা কি চায় সেই অনুযায়ী সংস্কার করা এটি অত সহজ কাজ নয়, সময় সাপেক্ষ বিষয়। কিন্তু আমি দ্বিধাহীন চিত্তে বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারের উদ্যোগ নেয়ার পর কিছু সময় ইতিমধ্যে খরচ করে ফেলেছেন। এটি অন্তত ৩ সপ্তাহ বা তার উপর। এটি খরচ না করলেও পারতেন। মানুষ কী ধরনের সংস্কার চায় সঠিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা যদি তারা গত এই ৩ সপ্তাহের মধ্যে করে ফেলতে পারতেন এটা খুব ভালো হতো। আমি আশা করব যে তারা এই উদ্যোগ নেবেন এবং অ্যাকর্ডিংলি এই ৬টি সংস্কার করবেন। আর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নিতা রায় চৌধুরী প্রথমেই যেটি বলেছেন আমাদের সংবিধানের কথা, আমি যদ্দূর সংবিধান অধ্যয়ন করেছি, আমি কিন্তু সংসদ সদস্য ছিলাম না, তারপরও আমি দেখেছি আমাদের সংবিধানের প্রায় 1/3 বেশি অধ্যায়কে পরিবর্তনের সংশোধনের অযোগ্য ঘোষণা করে রাখা হয়েছে এবং সংবিধানকে এমনভাবে করা হয়েছে কাটাছেঁড়া করে যে যিনি ক্ষমতায় থাকবেন তিনি একজন দানবে পরিণত হবেন এবং তিনি যতদিন চাইবেন অথবা আমরণ তিনি যেন ক্ষমতায় থাকতে পারেন এর পাকাপোক্ত ব্যবস্থা বর্তমান যে আকার আর প্রকারে সংবিধান আছে সেইভাবেই এটি আছে। এটির ব্যাপক সংশোধন প্রয়োজন। এবার আমরা আপনি কি অন্তর্বর্তী সরকারের কাছে সেই ব্যাপক সংশোধনটা কি অন্তর্বর্তী সরকার করবে? অবশ্যই করতে হবে। যদি না করে তাহলে আমি বলবো আমাদের 12টি সংসদ চলে গেছে। এই 12টি সংসদ অনেক প্রয়োজনীয় কাজগুলি করেনি, বরং এই 12টি সংসদ এই একটা দুইটা করে বিভিন্ন সংসদ, বিশেষ করে আওয়ামী লীগের যে সংসদগুলি ছিল সংবিধানকে সংশোধন করে তাদের দলীয় একটি সংবিধানে পরিণত করেছে। অতএব রাজনৈতিক দলগুলোর কাছে সংশোধনের ক্ষেত্রে পরামর্শ আহ্বান করা যেতে পারে, কিন্তু বেশি কিছু আশা করা এইটা কতটুকু বাস্তব হবে এটি কিন্তু জনগণ নির্ধারণ করবে।